ভাবি আসে নাই? ভাবি কই? আসছে তুই আপা তুই তুই আমার শ্বশুর বাড়িতে কি করছিস? এইটা তো আমারও শ্বশুর বাড়ি। এটা তোর শ্বশুর বাড়ি মানে? আমার শ্বশুর বাড়ি? তোর শ্বশুর বাড়ি কিভাবে হয়? আমি তো সাগরের বউ। তার মানে তুই সেই সাগরের বউ, রাতের অন্ধকারে যার হাত ধরে পালিয়ে গিয়েছিলিস, তাই না? তুই আমার আর বাবার সম্মানের কথা একবারও ভাবলি না? কয়টা দিন ধরে শরীরটা অনেক খারাপ। তুমি চিন্তা করো না, আমি যেহেতু চলে আসছি আমি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। বউ মাহে নাই? এই যে তোমার বৌমা। ভালো আছো? ভালো আর কই থাকতে দিলেন? এই সামান্য বাত ব্যথা জ্বর ঠান্ডার জন্য কি আপনার ছেলেকে এখানে আনা দরকার ছিল? আপনি তো একটা হাসপাতালে যেতে পারতেন, হাসপাতালে গিয়ে একটা ডাক্তার দেখাতেন। আপনার ছেলে তো মাসে মাসে আপনাকে টাকা পাঠায়, আপনি দেখাতে পারতেন না? তুমি এভাবে কথা বলতেছো কেন? আর কিভাবে কথা বলবো? দেখো না, সামান্য একটা বিষয়ের জন্য সে ঢাকা থেকে আমাদের এখানে আনিয়েছে। আর ওনার অবস্থা দেখেছো? ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি পুরোই সুস্থ। শোনো, মা অনেকদিন ধরে অসুস্থ, তার জন্য মারে দেখতে আসছি। তাছাড়া মারে তো আমি প্রায় 1-2 বছর হচ্ছে দেখি না। এই সুযোগে মারে একটু দেখলাম, মার সেবা যত্ন করলাম। আমার মা তো অসুস্থ না, অসুস্থ তো তোমার মা। তা তুমি আসতে একা, শুধু শুধু আমাকে কেন তোমার সাথে নিয়ে আসলে? এমন ভাবে বলেছো মনে হয় তোমার মা একটা মরেই গেছে, কবরে চলে গেছে অর্ধেক। তুমি কিন্তু বেশি কথা বলতেছো, দিস ইজ টু মাচ। তুমি চোখ রাঙায় আমার সাথে কথা বলতেছো? হ্যাঁ, তুমি আমার সাথে চোখ রাঙায় কথা বলতেছো? তার তো ওর সাহস তোমাকে কি দিছে? হ্যাঁ, তুমি কিন্তু আমার মাকে অপমান করছো। শুনো, তোমার মানে এই অপমানই ডিজার্ভ করে। সে নাই যে আমার মুখে থেকে ভালো ব্যবহার কখনো ডিজার্ভ করে না। তুমি অনেকদিন পরে আইছো, ঘরে যাও। কি বললেন? আমি টিনের ঘরে যাব? আপনি ভাবলেন কি করে যে এরকম নোংরা পরিবেশে একটা টিনের ভাঙাচুরা ঘরে আমি যাব? ইম্পসিবল। শুনেন, আপনারা যে যেসব বাসায় থাকেন না, এসব বাসায় আমার বাসার কাজের লোকরাও থাকে না। আমার বাসার কাজের লোকরা না এর থেকে অনেক ভালো বাসায় থাকে। তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। এই, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা তোমার থেকে আমার জানতে হবে। আমার যেটা সঠিক মনে হয় আমি সেটাই বলতেছি আর সেটাই করতেছি। আচ্ছা, তুমি আমাকে এখন এই কথা বলো তো, এই যে তুমি ঢাকা শহরে এত বড় একটা কর্পোরেট জব করো, তোমার এত বড় একটা বিজনেস, আর তোমার নাকি এরকম একটা ভাঙাচোরা নোংরা বাড়ি, তুমি ভাবতে পারছো তোমার অফিসের কলিগরা বা আমার ফ্যামিলির লোকরা যদি এসে দেখে যে আমার শ্বশুর বাড়ি এরকম একটা টিনের বাড়ি, তাহলে ওরা আমাদের কি অসম্মানটা করবে? আমাদের মুখ থাকবে? আর সব থেকে বড় কথা, তোমার ভাই তো আছে, তোমার ভাই কি পারে না যে এই বাড়িটাকে ঠিক করতে? হ্যাঁ, তার কি এতটুকু ক্ষমতা নেই? সামনের বছরের বাড়িটা ঠিক করবো, আমার জামাই কইছে। এই পর্যন্ত যেহেতু করতে পারো নাই, কোনো কালই তোমরা এসব করতে পারবা। চল তুই ঘরে চল, তুই ঘরে যাওয়ার পরে আমি তোর এক গ্লাস শরবত বানাই দিব, ঠান্ডা শরবত, হ্যাঁ তো পরান জুড়ে দিব। তারপর দক্ষিণের যে জানলাটা আছে ওটা খুলে দিব, দেখবি এসির মতো বাতাস আছে। তাতেও যদি তোর না হয় তাহলে হাত পা খেতে তোর আমি সুন্দর করে বাতাস করবো। তোর এত বড় সাহস, তুই আমাকে তুই করে বলিস? এত বড় সাহস খেয়ে দিয়েছে শুনে? অদিতি, তুমি ওর গালে থাপ্পড় দিলে কেন? ও আচ্ছা, এখন আমি ওর গায়ে হাত তুলেছি দেখে তুমি সেটা দেখেছো। আর তোমার ছোট ভাই বউ যে আমার সাথে তুই তকারি করে কথা বলছে সেটা তোমার চোখে পড়েনি? হ্যাঁ, সেটা কি কান দিয়ে শুনে নাই? যে বাড়িতে নাকি বড় বউয়ের কোনো সম্মান নাই, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই। আমি আজকে আমার বাবার বাসায় চলে যাবো।